তো আজকে রয়েছে হচ্ছে ম্যারাথন দৌড়, আর সকালবেলা আমরা চলে এসেছি। এই হলো লোকেশন। আপাতত পেছনে প্রচুর লোকজন আছে যারা ঠ্যাঙ্গামারা থেকে গঙ্গারামপুর ফুটবল মাঠ অব্দি। আমার সাথে রয়েছে, দেখতেই পাচ্ছ, এই দীপকদা রয়েছে। দীপকদা, কি বলবো আজকে সকালবেলা কেমন লাগছে? সকালবেলা পৌর উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। তো আজকে ভোর 5টার দিকে এসেছি আমরা। তো বাইক নিয়ে আসার সময় এত সুন্দর গরম গরম হাওয়া দিল, ও বিভৎস, মানে শরীরে পুরো হিট সব জমে গেল। আমি লাস্ট যে কবে এত সকালে উঠেছি আমার সঠিক জানা নেই। দেখে দেখে মনে হচ্ছে দুনিয়ার ঠান্ডা মনে এরই সেই ঠান্ডা। আমাদের চেয়ারম্যান স্যার এখনো এসে পৌঁছায়নি। এসে পৌঁছালে কিন্তু প্রোগ্রাম যে শুরু হবে আর কি, ম্যারাথন দৌড়, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এখন শুরু হতে চলেছে ম্যারাথন দৌড়। চেয়ারম্যান স্যার সবুজ পতাকা দেখে কিন্তু দৌড়ের সূচনা করবে, ম্যারাথন দৌড়ে। ম্যারাথন দৌড় এই মাত্র শুরু হয়ে গেল গঙ্গারামপুরের ঠ্যাঙ্গামারা থেকে। আর এই ম্যারাথন দৌড় যাবে হচ্ছে গঙ্গারামপুরে যে ফুটবল মাঠ রয়েছে সেখানে। কিন্তু আর দেখতে পাচ্ছ কিন্তু সব যারা প্রতিযোগী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে রান শুরু করে দিয়েছে। বেশিক্ষণ লাগবে না, কারণ ঠ্যাঙ্গামারা থেকে গঙ্গারামপুরের দূরত্ব খুব একটা বেশি না, জাস্ট কয়েক কিলোমিটার আর কি। তো দৌড় শুরু হয়ে গেছে। হাতে রয়েছে ড্রোন ফ্লাই হবে এখন। এখন আমরা গঙ্গারামপুর ফুটবল মাঠে। দৌড় কিন্তু প্রায় শেষের দিকে, মানে অনেকে চলে এসছে গঙ্গারামপুর ফুটবল মাঠে, ঠ্যাঙ্গামারা থেকে গঙ্গারামপুর ফুটবল মাঠ অব্দি। আরো অনেকে আসছে, এখনো অনেকেই বাকি রয়েছে আর কি। ক্লাস 2 এর ছাত্রী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিল, এতেই প্রমাণ হয়ে গেছে। আমি থাকি, তোরাও। আমার সাথে রয়েছে গাইস পৌরসভার পৌরকর্মী। কি দায়িত্ব আছে না? এই যে এখানে হচ্ছে কার্ড আছে, কারো যদি কোনো রকম খাওয়ার কিছু দরকার হয় তাহলে এনার সাথে যোগাযোগ করতে পারো। এই কিন্তু টাকা পয়সা লাগবে নাকি আমার? টাকা পয়সা কিছু লাগবে না, জাস্ট ফ্রিতে। তো বল কিছু, অনেকদিন পরে ক্যামেরাতে আসলি। কিছু বলবো না, আমার ক্যামেরাতে আসার ইচ্ছা ছিল, যে তোকে বললাম মাঝে মধ্যে নিতে পারিস, একটা সময় কাজ করছি। আজ ঠিক আছে, তুই যখন বললি এতবার করে হাতে পায়ে ধরছি। হাতে পায়ে একবারও ধরিনি। তো গাইস আমাকে রিকোয়েস্ট করলো যে ক্যামেরার সামনে আসতে, ওই জন্যই আসলাম। না, দুঃখ প্রকাশ করছে যে অনেকদিন ক্যামেরাতে আসেনি। আমাকে তো একটু ক্যামেরাতে নিলেও পারতিস, মানে বুঝতে তো সবাই প্রচারের আলোতে থাকতে চাই। আমাকে রিকোয়েস্ট করলে তো আসি। তো এই তো চম্পা ঘোষ, আমাদের চম্পা পিসি। আমরা এক সময় নিউজ চ্যানেলে কাজ করতাম, ও অ্যাঙ্কার, আমি এডিটর ছিলাম। তো এখন ও পৌরসভার কর্মী আর আমি রিপোর্টার। প্রমোশন হয়েছে দুজনেরই বেতন বাড়ছে আর কি। তো আমার সাথে রয়েছে এখন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান স্যার। তো আজকের এই ম্যারাথন দৌড় সম্পর্কে স্যারের কাছ থেকে কিছু শুনে নেবো। ও মূলত এই ম্যারাথন দৌড়ের মাধ্যমে কি বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে? বার্তা হচ্ছে, আমাদের যেহেতু এই প্রথম 31 বছরে এই প্রথম গঙ্গারামপুর পৌরসভা পৌর উৎসব করতে চলেছে, তো সেই কারণে আমরা নানান ধরনের ইভেন্ট রেখেছি। তার মধ্যে এই ম্যারাথন একটা। এই ম্যারাথনের মধ্য দিয়ে সমস্ত মানুষকে একটাই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি আমরা পৌরসভার পক্ষ থেকে, যে এই উৎসবকে কেন্দ্র করে যাতে সবাই এই উৎসবে সামিল হয় এবং আনন্দ উৎসবের মধ্য দিয়েই এই উৎসবটা যাতে আমরা শেষ করাতে পারি, সেই কারণে এই ধরনের একটা ম্যারাথন দৌড়ের ব্যবস্থা রেখেছিলাম। সেখানে 450-র উপরে প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। শুধু আমাদের জেলায় নয়, আমাদের পার্শ্ববর্তী যে উত্তর দিনাজপুর আছে, মালদা জেলা আছে, সমস্ত জায়গার থেকে এসছিল প্রতিযোগী, অংশগ্রহণ করেছিল এবং সুন্দর, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর
মেয়ে এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছিল। এতে একটা পরিষ্কার একটা জিনিস বোঝা গেল যে এই উৎসবকে সবাই গ্রহণ করেছে, এই উৎসবকে সবাই আনন্দের উৎসব হিসাবে চিহ্নিত করেছে। তো সেই কারণে আগামী কয়েকটা দিন আমাদের এই ধরনের অনুষ্ঠান চলছে। আমরা গত পরশু দিন থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো নতুন একটা ইভেন্টের মধ্য দিয়ে, বেবি শোর মধ্য দিয়ে শুরু হয়েছে আমাদের এই উৎসব। তো চলবে। আজকে যেরকম এরপরে আছে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই ধরনের নানা, আগামীকাল আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ভলিবল খেলা আছে, এই ধরনের নানান ধরনের অনুষ্ঠান আমরা রেখেছি। ক্যারেটে থেকে শুরু করে, তারপরে হচ্ছে যোগাসন থেকে শুরু করে সমস্ত ধরনের ইভেন্টগুলো রাখছে। এবং মেন এটা আছে আমাদের 25 এবং 26, সেদিন আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো চলবে। আমাদের লোকালের আর্টিস্ট থেকে শুরু করে এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে আমাদের এই অনুষ্ঠান। আশা করি সমস্ত মানুষকে এই উৎসবটা একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে। এই ব্যবস্থা আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে এই উৎসবকে কেন্দ্র করে আমরা করেছি। যেমন আমরা গোটা গঙ্গারামপুরকে আমরা আলোয় আলোকিত করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করেছি। তো এইভাবেই আমরা এই উৎসবকে মানুষের মধ্যে, যেহেতু শুধু পৌরসভার উৎসব নয়, কারণ 31 বছর একটা দেখতে দেখতে 31 বছরে পা দিয়েছি আমরা গঙ্গারামপুর পৌরসভা। সেই উৎসবে 31 বছরেই প্রথম এই উৎসবটা হচ্ছে দেখে আজকে কিন্তু সমস্ত মানুষ কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা যেরকম পৌরসভার পক্ষ থেকে এই উৎসবকে আমাদের শুধু পৌরসভার উৎসব বলছি না, এটা আমাদের পৌরবাসীর উৎসব হিসাবে আমরা সমস্ত মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সকালবেলা যেটা দেখলাম যে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে প্রচুর মানুষজন এসছে, এই ধরনের প্রোগ্রাম মানে অ্যারেঞ্জমেন্ট করে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে আমরা যেটা চেয়েছিলাম যে পৌরসভার উৎসব এতদিন পর হচ্ছে, এই উৎসবে যাতে সবাই সামিল হতে পারে। তো সেই কারণে দেখলাম সমস্ত মানুষ, একদম বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক থেকে আরম্ভ করে সবাই কিন্তু এই র্যালিতে, এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে একটু অবাকই হয়ে গেলাম আমরা যে দুটো বাচ্চা মেয়ে একদম কিভাবে অংশগ্রহণ করেছে এবং তারা কভারও করলো। সেই কারণে ওদেরকে আমরা পৌরসভার পক্ষ থেকে প্রাইজেরও একটা দেওয়ার ব্যবস্থা করলাম। তাহলে এই কয়দিনের যে প্রোগ্রাম, যেগুলো আশা করি সাকসেস হবে। অবশ্যই আমরা বেবি শোটাও খুব সাকসেসফুল করেছি, খুব ভালো সুন্দরভাবে বেবি শোটা আমরা শেষ করেছি। আমরা ম্যারাথনটাও শেষ করলাম। 11টার থেকে আমাদের রক্তদান শিবির আছে, সেই রক্তদান শিবিরও আমরা শেষ করব। প্রায় 100-র উপরে আমাদের নাম অলরেডি, 146 জন নাম অলরেডি দিয়েছে রক্ত দেওয়ার জন্য। তো এইভাবেই আমরা এই উৎসবকে, নানান ধরনের উৎসবের মধ্য দিয়ে আমরা এই উৎসবটা পালন করার চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান স্যারকে। ঠ্যাঙ্গাপাড়া থেকে শুরু হয় ম্যারাথন দৌড়। সকালবেলা 6টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও একটু দেরি হয়, 6:30 মতন বাজে আর কি। ঠ্যাঙ্গাপাড়া থেকে গঙ্গারামপুর ফুটবল মাঠ অবধি প্রায় 450 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল আজকের এই ম্যারাথন দৌড়ে। সত্যি সাকসেসফুল। সবচেয়ে মজার বিষয়, ছোট ছোট দুটো মেয়ে আর কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাদেরকে কিন্তু গঙ্গারামপুর পৌরসভার তরফ থেকে কিন্তু পুরস্কার দেওয়া হবে, কারণ তারা কিন্তু যে দৌড় সেটা কিন্তু তারা কমপ্লিট করেছে। আর এই হলো আমার পিছনে দেখতে পাচ্ছ বড় স্টেজ তৈরি হচ্ছে পিছনের দিকে। পাশাপাশি এই সাইডে কিন্তু স্টলও রয়েছে, এদিকে হয়তো কোনো কিছু একটা স্টল হবে খাবারের কিংবা অন্য স্পন্সারদের, যাই হোক। তো কিছুক্ষণ পরে গঙ্গারামপুর পৌরসভার তরফ থেকে রক্তদান শিবিরও হবে, যেটা গঙ্গারামপুর স্টেডিয়ামে। যাই হোক, সেটা কভার করতে পারবো কিনা জানি না, তবে আজকের ভিডিওটা কেমন লাগলো মানে ম্যারাথন দৌড়ের, সেটা তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর গঙ্গারামপুর পৌরসভার পৌর উৎসব 19 তারিখ থেকে, আজকে মানে 18 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 19 তারিখ। আর কন্টিনিউ প্রোগ্রাম চলতে থাকবে, ভলিবল থেকে যোগাসন থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আর কি। আর মেন প্রোগ্রাম যেটা হবে সেটা হচ্ছে 25 আর 26, যেটা আমাদের এই গঙ্গারামপুর ফুটবল মাঠেই কিন্তু অনুষ্ঠিত হবে। বহিরাগত শিল্পী তো থাকছে, পাশাপাশি আমাদের জেলাতে কিন্তু প্রচুর শিল্পী রয়েছে, তারাও কিন্তু 25-26 যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে পৌর উৎসব উপলক্ষে, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করবে। তো অবশ্যই এসো তোমরা প্রোগ্রাম দেখতে, আশা করি প্রোগ্রাম সবার মন কাড়বে। আর আরেকটা কথা বলে রাখি, গঙ্গারামপুর শহরকে কিন্তু ইতিমধ্যে লাইটিং দিয়ে সাজিয়ে তুলেছে গঙ্গারামপুর পৌরসভা, যেটা রাত্রেবেলা হলে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছ অনেকের ফেসবুক ওয়ালে। তো আমার ওয়ালেও পাবে, তবে 2-1 দিন পরে, কারণ এখনও গোটা কাজ কমপ্লিট হয়নি, এখনও কিছু কাজ বাকি রয়েছে আর কি। কমপ্লিট হয়ে গেলে একদম ড্রোন শট
তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।